ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد اقرأ باسم ربك الذي خلق وقال النبي صلى الله تعالى عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة وتسليما وقال تعالى في كلامه المجيد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة وتسليما الحمد لله সারগাছি আজকের জামিয়া বারিয়ার নুরানি কোরআনি দস্তারবন্দি ধর্মীয় সভার সভাপতি মহাশয়, সামনের উপস্থিত দিনদার ইমানদার আল্লাহওয়ালা পরেজগার মুত্তাকিন ভাইরা, পর্দার আড়াল থেকে লুকিয়ে থাকা আমার আম্মা জানেরা, সকলকে সালাম অভিনন্দন মোবারকবাদ জানানোর পরে মহান স্রষ্টা লর্ড অফ জাজমেন্টের দরবারে তিনার শিখানো ভাষায় আমরা একবার শুকরিয়া আদায় করি। ইন দ্য নেম অফ আল্লাহ মোস্ট মার্সিফুল, প্রেজ বি টু আল্লাহ, সাস্টেনার অফ দ্য ওয়ার্ল্ড, মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট। আমরা শুকরিয়া আদায় করছি সেই বিশ্ব নিয়ন্তা, বিশ্ব বিধাতা, যিনি অক্ষয় অভয় চিরন্তর চিরঞ্জীব, সমগ্র জগতের সৃজনকারী ওয়াহদাহু লা শারীক, সেই মহান রবের দরবারে সললিত কণ্ঠে উদ্ঘাটিত স্বরে মুর্শিদাবাদের মুসলমান ইমানের ভোল্টেজকে 440 করে প্রাণ খুলে ভক্তি ভরে একবার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার আব্বারা আলহামদুলিল্লাহ বললে নেকি হবে না গুনাহ হবে? কম হবে না বেশি হবে? হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফের প্রথম খণ্ড কিতাব তাহরাত হাদিসের অধ্যায়ের মধ্যে আছে, একবার আলহামদুলিল্লাহ পড়লে আল্লাহ আসমান থেকে জমিন পর্যন্ত এই ফাঁকা জায়গাটা নেকিতে ভরে দেয়। একবার জোরে বলি। তারপরে পরে সর্বসর্বাগ্যে, সর্বযুগের, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি রহমাতাল লিল আলামিন, যেনার কথা শুধু কোরআনের মধ্যে আছে এমনটা নয়, যেনার কথা শুধু হাদিসের মধ্যে আছে এমনটা নয়, বিভিন্ন ধর্মগ্রন্থের ভিতরে যেই নবীজির কথা আছে শুধু তাই নয়, সারা পৃথিবীর বুকে একটি বই লিপিবদ্ধ করা হলো, যে বইটার মধ্যে আমাদের অমুসলিম মনুষ্য অনেক ভাইদের নাম আছে, অনেক ধর্মগুরুর নাম আছে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ আপনাদেরকে শোনাই, যেমন সেখানে রামের জীবনী আছে, সেখানে কৃষ্ণর জীবনী আছে, সেখানে এমন করে গুরু নানকের, আমাদের নদিয়া জেলার চৈতন্য মহাপ্রভু, তারও জীবনী তার মধ্যে আছে। এমন করে সারা পৃথিবীর বুকে 100টা জাবাজ জাবাজ কোয়ালিটিপূর্ণ মানুষ ওই বইটার মধ্যে তাদের জীবনীটা লেখা হলো। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, ওই বইয়ের মধ্যে সর্বপ্রথম যেই মহামনীষীর নাম লেখা, the messenger of prophet Muhammad sallallahu alayhi wasallam। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা হয়তো মনে মনে ভাবতে পারেন বইটার লেখক যিনি, তিনি হয়তো আমার মতন কোন দাড়িওয়ালা হবে, অথবা আমাদের শেখ সাহেবের মতন কোন পাগড়িওয়ালা হবে, অথবা হেড হুজুরের মতন কোন জুব্বাওয়ালা হবে। আমার ভাই, বইটার লেখক যিনি, তিনি কোন দাড়িওয়ালা না, তিনি কোন টুপিওয়ালা না, তিনি কোন 5 ওয়াক্তের নামাজি নয়,
তিনি হলেন একজন অমুসলিম খ্রিস্টান, তার নাম হচ্ছে মাইকেল এইচ হার্ট। তিনি তিনার বইটার নাম দিলেন দ্য 100। দ্য 100 এর মধ্যে সর্বপ্রথম একটা মোটা অক্ষরে বোল্ডিং করে যেই মহামনীষীর নাম লেখা হলো, তিনি হলেন জামানার শ্রেষ্ঠ পয়গম্বর। তার নাম আহমদ, তার নাম মুহাম্মদ। একবার জোরে বলি নারায়ে তাকবীর। শুধু তাই নয়, কোরআনের মধ্যে হাদিসের মধ্যে তো নবীর নাম থাকবে। কেন? কোরআন এবং হাদিস হচ্ছে ইসলাম ধর্মের একটি মূল গ্রন্থ। বিভিন্ন ধর্মগ্রন্থের মধ্যে আল্লাহর নবীর নাম আছে। তার মধ্যে গীতার মধ্যে বলা হয়েছে আল্লাহ রাসূল মুহাম্মদন বরক্য বরসে নিমিন্স আসারজন সমন্বিত, মুহাম্মদ উৎখাত শিষ্য শাখা সমন্বিত। এমন করে বলা আছে লা ইলাহা হারতি পাপাম ইল্লা ইলাহা পরম পদম। আবারও বলা আছে হোতার মিন্দ্র মহা সুরেন্দ্র। এমন করে শেষ জামানার পয়গম্বর বার্তাবাহক নবীর নামখানা বিভিন্ন ধর্মগ্রন্থের মধ্যে উল্লেখ আছে। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আজ সারা পৃথিবীর প্রান্তে যদি আপনি তাকিয়ে দেখেন, ইসলাম মানে জঙ্গিবাদ, ইসলাম মানে সন্ত্রাসবাদী, মুসলমানদের মধ্যে আদর্শ নাই, মুসলমানরা ন্যায় হতে পারে না, মুসলমানদের মধ্যে নিষ্ঠা নাই, মুসলমানরা কখনো ভদ্রতা হতে পারে না। কাজে ইসলামের পাশাপাশি সন্ত্রাসবাদী জঙ্গি একটা তকমা ছলে বলে রণকৌশলে লাগিয়ে দেওয়া হচ্ছে। অথচ ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ যেটা, তার নাম হচ্ছে শেষ বাণী কোরআন শরীফ। কোরআনের মধ্যে লেখা আছে ইসলাম নেভার সাপোর্ট অফ টেররিজম, ইসলাম কমপ্লিট কোর্স অফ লাইফ, লা ইকরাহা ফিদ্দিন। দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি নাই। ইসলাম কখনোই সন্ত্রাসবাদীকে সমর্থন করে না। ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আজকে সারা পৃথিবীর বুকে মুসলমানদেরকে নিয়ে কত রকমের রণকৌশল চলছে। মুসলমানদের ধর্মগ্রন্থ যেটা, পৃথিবীর মানচিত্রে এমনও কোনো বই নাই, এমনও কোনো সাহিত্যিক নাই, এমনও কোনো লেখক নাই, এমনও কোনো গবেষক নাই তারা বলতে পারে সম্মানীয় পাঠক পাঠিকা, আমি একটা বই লিপিবদ্ধ করলাম, রচনা করলাম, যেই বইটার ভিতরে কোনো রকমের ভুল নাই। অথচ কোরআন আপনাকে জানিয়ে দেয় there is no mistake in the holy Quran, দালিকাল কিতাবু লা রাইবা ফি। হে পৃথিবীর মানুষ, তোমরা কোরআনটাকে পড়ো, কোরআনের মধ্যে সন্দেহের অবকাশ থাকতে পারে না। এটা আমার আপনার কথা নয়, এটা হলো মহান আল্লাহ পাকের কথা। আমাদের পার্শ্ববর্তী দেশ, যে দেশটার নাম হচ্ছে বাংলাদেশ, আমি বাংলাদেশে অনেক মাহফিল করেছি। এই মাসের 20, 21, 22, 24 তারিখ মাহফিল আছে, কিন্তু বর্তমান সাময়িক সমস্যার কারণে আমি সেখানে যাচ্ছি না। আমি গিয়েছি, সেখানকার মানুষের তাফসীর শোনার মাধুর্যতাটাই আলাদা। কিন্তু অবাক হয়ে যায়, আজকে আমরা রাস্তাঘাটে এত মানুষ, এত ঠেলাঠেলি, এত দৌড়াদৌড়ি। মাহফিল তো 11টার মধ্যে শেষ হয়ে যায়, আপনারা জানেন। অন্ততপক্ষে একটা দিন অত্র এলাকার সবথেকে বড় মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে এসে আমরা একটু কোরআনের জ্ঞান অন্বেষণ করি, এটা আমরা শুনতে চাই না। অথচ আজকের এই জায়গাতে যদি কোনো নায়ক আসতো, কোনো গায়ক আসতো, কোনো সিনেমা সিটার আবৃত্তির লোক আসতো, তাহলে এই জায়গায় কানায় কানায় শ্রোতা ভরে যেত। 90 বছরের দাদু লাঠি হাতে করে খটখট খটখট করে হেঁটে আসতো। কেন? আজকে নায়িকা দেখবো, নায়ক দেখবো, গায়ক দেখবো। অথচ কোরআনের মাহফিল এদেরকে ভালো লাগে না। আজকে এই জাতি পথদলিত হবে না, সম্মানিত হবে। আমার ভাই, বলতে খুব কষ্ট লাগে, অন্তরটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আজকে এই জাতি নিজের ইতিহাস খানা পড়তে পারে না, নিজের অস্তিত্বকে আজকে ভুলে গিয়েছে। তার জন্য সারা পৃথিবীর বুকে আজকে জাতি মার খাচ্ছে। কোরআনের মধ্যে বলে দেয় ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ডোন্ট বি স্যাড, হতাশ হয়ো না, কম্পিত হয়ো না, ভয় পেও না। মুমিন যদি হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের হেফাজত করব। তাকবীরটা উচ্চ করে বলে নারায়ে তাকবীর। বাংলাদেশের জমিন থেকে একজন অমুসলিম বন্ধু, নাম তার নুকুল কুমার বিশ্বাস, তিনি একজন গায়ক, গান করে, বিভিন্ন অনুষ্ঠানে নিজের কণ্ঠের ধ্বনিটাকে ছড়িয়ে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে। বাংলাদেশের একজন অমুসলিম বন্ধু
নকুল কুমার বিশ্বাস কোরআন সম্পর্কে একটা গান লিপিবদ্ধ করা হলো। যখন কোরআনুল কারীমটাকে দাও 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 করে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হলো, ফ্রান্সের বুকে যখন কোরআনের উপরে দুইটা পা তুলে দিয়ে পেশাব করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করে দেওয়া হলো, এমন করে আপনার পৃথিবীর বিভিন্ন জায়গাতে কোরআনকে ফুটবলের মতো লাত মারা হলো, তখন একজন অমুসলিম বন্ধুর মুখ থেকে প্রতিবাদ আসলো, কোরআন সম্পর্কে একটি গান লিপিবদ্ধ করলেন। সারা পৃথিবীর বুকে মিলিয়ন বিলিয়ন ভিউ হয়ে সেই গানটা কয়েকটি ভাষায় আবৃত্তি করা হলো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নকুল কুমার বিশ্বাস বললেন, যদি পৃথিবীকে আগুন লাগিয়ে জ্বালিয়ে দাও, যদি আগুন লাগিয়ে পুড়িয়ে দাও, পৃথিবীর সব বইয়ের দোকান যদি পুড়ে যায়, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আগুন লেগে যায় পুড়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। এই সম্মানিত ভাইয়েরা, আমার আব্বা জানেরা, তরুণ যুবক নওজওয়ানেরা, এই সারগাছির জমিনের মা বোনেরা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়ে বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে নাও, দুনিয়ার জমিনে যদি তোমরা কোরআনের গাইডলাইনটাকে মানো, কোরআনটাকে যদি নিজের জীবনে অনুধাবন করো, অনুশোচনা করো, পৃথিবীর কোন বাতিল ফিরকার মধ্যে যদি না চলে যাও, পৃথিবীর জটিলতায় না পড়ে, পৃথিবীর ধোঁকার মধ্যে না পড়ে, আমি আল্লাহ একটা কোরআনুল কারীম দান করলাম। একদিন নয়, দুই দিন নয় রে বান্দা, 23টা বছর ধরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমটাকে দান করলেন। এই কোরআনুল কারীমের মধ্যে বান্দা কেমন করে তুমি চলবে, কেমন করে তুমি ব্যবহার করবে, তোমার স্টাইলটা হবে কি এরকম, তোমার অ্যাটিটিউডটা হবে কি এরকম, তোমার বাচন ভঙ্গ হবে কেমন, কেমন করে তুমি মানুষের সঙ্গে সদাচরণ করবে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা 1 থেকে নিয়ে 100 পর্যন্ত, এ থেকে নিয়ে জেড পর্যন্ত, ওয়া থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত, এমন করে আমি আল্লাহ আলিফ থেকে ইয়া পর্যন্ত তোমার জীবনের প্রত্যেকটা পঙ্খন বিষয়গুলা আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে তোমাকে গাইডলাইন হিসাবে দিয়েছি। পৃথিবীর মানচিত্রে এমন কোন গ্রন্থ তোমরা পাবে না যেখানে এত সুন্দরভাবে বর্ণনা করা হয় নাই। তবে বান্দা তোমরা শোনো, কোরআনটা তোমরা বুঝতে পারবে না, কোরআনুল কারীমকে বোঝানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে এমন একজন মহা মানুষের দান করলাম, যেই মানুষটা পৃথিবীর কোন বিদ্যালয় থেকে শিখলো না, যেই মানুষটা পৃথিবীর কোন ভার্সিটি থেকে শিখলো না, যেই মানুষটা পৃথিবীর কোন মানুষের কাছ থেকে জ্ঞান অন্বেষণ করলো না, আমার আল্লাহ তাআলা জানিয়ে দেয়, বলে বান্দা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে সর্বগুণে গুণান্বিত করে আমি আল্লাহ নিজেই তার শিক্ষকে পরিণত হয়েছে। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, পৃথিবীর জমিনে যদি তোমরা আল্লাহকে পেতে চাও, আল্লাহকে যদি তোমরা অনুশোচনা করতে চাও, আল্লাহকে যদি তোমরা মনের মধ্যে বসাতে চাও, তাহলে বান্দা শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, হাক্ক তুকাতিহি, তোমরা ভয় করো, আমি আল্লাহ আমাকে ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না, খবরদার বান্দা তোমরা মৃত্যুবরণ করো না, তোমরা মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না পর্যন্ত তোমরা পাক্কা সচ্চা ঈমানদার মুমিন বান্দায় পরিণত না হতে পারবে। এর মানে বোঝা গেল আল্লাহকে ভয় করতে হবে, ভয় করার মতো ভয় করতে হবে, যেই ভয়ে আল্লাহ খুশি হয়। আর আজকে আপনার ভয়টা হচ্ছে সময় সাময়িক ভয়,
যে যদি নামাজ না পড়ে এলাকার মানুষ কি বলবে, গ্রামের মানুষ কি বলবে, লোক দেখানো ইবাদতে আপনি মত্ত হয়েছেন। আজকে সারা পৃথিবীর মুখে যদি তাকিয়ে দেখেন, রিয়াকারিতে পরিপূর্ণতা পেয়েছে। বর্তমান সময় ভারতবর্ষের জমিনে SIR কে নিয়ে কেন্দ্র করে যত রকমের জল্পনা চলছে আপনারা দেখছেন। জেরক্সের দোকানে লাইনের উপরে লাইন,